মনে পড়ে যেন এককালে লিখিতাম, চিঠিতে তোমারে প্রেয়সী বা প্রিয়ে, একালের দিনে শুধু বুঝি লেখে নাম, থাক সে কথায়, লিখি বিনা নাম দিয়ে। লিখেছিলেন রবীন্দ্রনাথ। হাতে লেখা চিঠির মাধ্যমে প্রকাশ পেত পত্র লেখকের মনের আবেগ, চিঠিতে জড়ানো থাকত অনুভূতির পরশ। হৃদয়ের গভীর অনুভূতি তুলে ধরা হতো চিঠির প্রতিটি লাইনে। আর সেই চিঠির উত্তরের জন্য অধীর আগ্রহে চলত অপেক্ষা, যা কেবল তারাই বোঝেন যারা একদিন সেই অপেক্ষায় ছিলেন। প্রযুক্তির আধুনিকতায় আমরা আজ আর জানলার পাশে বসে চিঠি লিখি না, অপেক্ষা করি না। যুগ বদলেছে, বেড়েছে ইমেল, হোয়াটসঅ্যাপের মাধ্যমে বার্তা। বাংলা ভাষার ইতিহাসে পত্র সাহিত্যের নানান মণিমুক্ত ছড়িয়ে রয়েছে। 1921 সালে লেখা কাজী নজরুল ইসলামের বাঁধন হারায় 18টি চিঠির মাধ্যমে গভীর মানসিক অস্থিরতার প্রতিফলন ঘটেছিল। পাশাপাশি আধুনিক সাহিত্যের মধ্যে মৈত্রী দেবীর নহন্যতেও বিশেষভাবে উল্লেখযোগ্য। আজ সেই চিঠি লেখার আবেগ বা চিঠি পাওয়ার উত্তেজনা বাস্তবিক অর্থে আর নেই, কিন্তু সেই নস্টালজিয়া আজও সমানভাবে বর্তমান। কালের নিয়মে বহু প্রাচীন জিনিসেরই ব্যবহার হয়তো কমে যায়, কিন্তু তার গ্রহণযোগ্যতা কমে না। রঙিন খামে মোড়া নিজের প্রিয় মানুষের হাতের ছোঁয়া থাকা চিঠির বিকল্প কি কিছু হতে পারে? কালের নিয়মে সেই উত্তর পাওয়া যাবে নিশ্চয়ই।